কৃত্রিম বুদ্ধিমত্তা মানব ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে মোদী বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কস আ ট্রান্সফরমেটিভ চ্যাপ্টার ইন হিউম্যান হিস্ট্রি। India is not just a part of the AI revolution but is leading and shaping it. এআইকে গণতান্ত্রিক করার ডাক দেন তিনি, ঘোষণা করেন ভারতের মানব ভিশন। কিন্তু ঠিক সেই সময় ভেন্যুর বাইরে গেট বন্ধ, মেট্রো বন্ধ এবং ট্রাফিক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। একদিকে বিশ্বমঞ্চে নেতৃত্বের দাবি, অন্যদিকে সাধারণ অংশগ্রহণকারীর ভোগান্তি। বিশ্বমঞ্চে ভারতের অবস্থান। দিল্লির ভারত মণ্ডপমে এই সম্মেলনে উপস্থিত ছিলেন বহু দেশের রাষ্ট্রপ্রধান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস, ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আহুরা কুমারা দিসানায়াকা, মরিশার প্রধানমন্ত্রী নভিচন্দ্র রামগুলাম, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী অ্যান্ড্রেজ প্লেনকোভিক, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুজিক, এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি ওরপো। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, টাটা সন্সের চেয়ারম্যান নটরাজ চন্দ্রশেখরন, অ্যানথ্রপিক সিইও ডেরিও অ্যামোদেই। সরকারের বার্তা স্পষ্ট, ভারত এআই দুনিয়ায় নেতৃত্ব নিতে প্রস্তুত। মানব ভিশন, ভারতের এআই দর্শন। মোদী তার ভাষণে বলেন, এআই যেন মানুষকে ডেটা পয়েন্ট বানিয়ে না ফেলে। তিনি তুলে ধরেন মানব ভিশনের কথা। মোরাল অ্যান্ড এথিক্যাল সিস্টেমস, নৈতিক ভিত্তিতে গড়া এআই। অ্যাকাউন্টেবল গভর্নেন্স, স্বচ্ছ নীতি, জবাবদিহিমূলক কাঠামো। ন্যাশনাল সোভিরেনিটি, হুজ ডেটা হিজ রাইট। অ্যাক্সেসিবল অ্যান্ড ইনক্লুসিভ, এআই একচেটিয়া নয়, সবার জন্য উন্মুক্ত। ভ্যালিড অ্যান্ড লেজিসলেটিভ, আইনসম্মত ও যাচাইযোগ্য তথ্য। মোদী বলেন, এআইকে গ্লোবাল কমন গুড হিসেবে দেখতে হবে, বিশেষ করে গ্লোবাল সাউথের উন্নয়নে। তিনি সতর্ক করে বলেন, ডিপফেক ভুয়ো কন্টেন্ট বিভ্রান্তি তৈরি করে। এআই এর অপব্যবহার সমাজে অস্থিরতা আনতে পারে। ভবিষ্যৎ বনাম বর্তমান প্রয়োগ। মোদী বলেন, চ্যালেঞ্জ এটা নয় যে এআই ভবিষ্যতে কি করবে, বরং আজ আমরা কিভাবে অর্থপূর্ণভাবে এআই এর প্রয়োগ করছি সেটাই আসল। ভারত নিজেকে এমন দেশ হিসেবে তুলে ধরছে যে দেশ নতুন প্রযুক্তি তৈরি করতে পারে, আবার দ্রুত তা অভিযোজিত করতে পারে। তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেন। नमस्ते। दुनिया की सबसे बड़ी और ऐतिहासिक एआई इम्पैक्ट समिट में आप सभी का हार्दिक अभिनंदन है। ये समिट जिस भारत में हो रही है वो भारत 1/6 ऑफ ह्यूमैनिटी को रिप्रेजेंट करता है। भारत दुनिया की सबसे बड़ी युवा आबादी का देश है। सबसे बड़े टेक
टैलेंट पूल का केंद्र है। सबसे बड़े टेक एनेबल्ड इकोसिस्टम का उदाहरण है। भारत नई टेक्नोलॉजी बनाता भी है और उसे अभूतपूर्व तेजी से अपनाता भी है। नई टेक्नोलॉजी के प्रति उत्सुक 140 करोड़ भारतीयों की ओर से मैं आप सभी हेड्स ऑफ गवर्नमेंट्स, ग्लोबल एआई इकोसिस्टम के लीडर्स और इनोवेटर्स का इस समिट में स्वागत करता हूं। आपका आभार व्यक्त करता हूं। इस समिट का भारत में होना भारत के साथ ही पूरे ग्लोबल साउथ के लिए गर्व का विषय है। इस समिट में एआई जगत के हुज हू यहां पर मौजूद है। दुनिया के 100 से ज्यादा देशों का रिप्रेजेंटेशन, दुनिया के कोने कोने से यहां आए महानुभाव इसकी सफलता को नई ऊंचाई पर ले जा रहे हैं। इसमें यंग जनरेशन की जो उपस्थिति हमने देखी है वो एक नया विश्वास पैदा करती है। आमतौर पर नई टेक्नोलॉजी को लेकर कुछ लोगों में शुरुआती में संदेह होता है, लेकिन जिस तेजी और भरोसे के साथ दुनिया की युवा पीढ़ी एआई को स्वीकार कर रही है, उसकी ओनरशिप ले रही है, एआई का इस्तेमाल कर रही है, वो अभूतपूर्व है। यहां एआई समिट की एग्जीबिशन को लेकर भी बहुत उत्साह रहा है। এটাই এখন আলোচনার মূল বিষয়। ভারত বলছে 21 শতকের এআই ভিত্তিক বিশ্বে মানব কল্যাণের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র হবে মানব ভিশন। প্রশ্ন এখন দুটি, নীতিগতভাবে কি ভারত এআইতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে? সেই নেতৃত্বের দাবি কি বাস্তব ব্যবস্থাপনার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে? এআই বিপ্লব কেবল প্রযুক্তির প্রশ্ন নয়, বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং অংশগ্রহণেরও প্রশ্ন। ভারত যদি সত্যি এআইকে গণতান্ত্রিক করতে চায় তাহলে প্রযুক্তির পাশাপাশি আয়োজনেরও সেই গণতন্ত্রের ছাপ থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।